1828 সাল মেদিনীপুরের বীরসিংহ গ্রাম থেকে এক গরিবের ছেলে ঈশ্বর কলকাতায় যাচ্ছিলেন লেখাপড়ার জন্য। বীরসিংহ থেকে কলকাতা কাছের পথ না, তাই সঙ্গে এসেছে আনন্দরাম গুটি। পথ চলতে চলতে যখন ঈশ্বর ক্লান্ত হয়ে পড়বে, তখন আনন্দরাম তাকে কাঁধে তুলে নেবে। নৌকা থেকে নেমে হাঁটতে হাঁটতে সবাই শিয়াখালার কাছে শালিখার বাঁধা রাস্তায় উঠে এলো। পরপরই দেখছি রাস্তার ধারে বাটনা বাটা শিলের মতো পাথর। ও এই শিলগুলো কি বাবা? ওরে ওগুলো শিল নয়, ওগুলোকে বলে মাইলস্টোন। মাইলস্টোন কি বাবা? মাইলস্টোন শোন তবে, মাইলস্টোন হলো কি ইংরেজি শব্দ। 1 মাইল হলো গিয়ে আমাদের আধক্রোশের সমান, স্টোন অর্থ পাথর। কলকাতা থেকে প্রত্যেক 1 মাইল অন্তর এরকম একটি পাথর পোতা আছে। প্রত্যেক পাথরে লেখা আছে কলকাতা থেকে ওখান পর্যন্ত কত মাইল পথ। কলকাতা থেকে 1 মাইল দূরে যে পাথর খানা পোতা আছে তাতে লেখা আছে 1, আর এখানে লেখা আছে 19, মানে কলকাতা ওখান থেকে 19 মাইল মানে 9.5 ক্রোশ। ইংরেজিতে এটা 1 আর এটা 9 বাবা? হ্যাঁ খোকা। পথে যেতে যেতে ইংরেজিতে অঙ্ক শিখে ফেলতে হবে। বাবা আমি ইংরেজিতে অঙ্ক শিখে নিয়েছি, 1 থেকে 10 পর্যন্ত শিখে ফেলেছি। সত্যি সত্যি শিখে ফেলেছো? পরীক্ষা করে দেখা যাক তাহলে। আরে বাবু, শিখবে না কেন? আমাদের ঈশ্বর বাবা তো লেখাপড়ায় খুব ভালো। তা ঠিক বলেছো তুমি। হ্যাঁ খোকা, এটা কত? বাবা এটা 9। ঈশ্বর বাবা তাড়াতাড়ি পা চালা, পৌঁছাতে দেরি হয়ে যাবে। আচ্ছা কাকা। ঈশ্বর এটা কত? বাবা এটা 8। এবার বলো তো এটা কত? বাবা 7। এর আগে 8, 8 এর আগে 7। ছেলে না চিনে চালাকি করে উত্তর দিচ্ছে না তো। পরীক্ষা করে দেখি, হয়তো সামনে 6 নম্বর পাথর। ঈশ্বরকে না দেখিয়ে পার হয়ে যেতে হবে। আচ্ছা ঈশ্বর, ওটা কি দেখো তো। বাবা ওটা তো গাছে পাখি বসে। আরে না না, তার পাশে ওইটা। বাবা কি যে বলছো আমি বুঝতে পারছি না। যাক, 6 নম্বর পাথর পার হয়ে
গেছে। খোকা, এবার বলো তো এটা কত? বাবা এটা 5, কিন্তু 6 হওয়া উচিত ছিল। তুমি ঠিকই বলেছো। সত্যি তুমি ইংরেজিতে অঙ্ক শিখে গেছো। 6 নম্বর পাথরটি যখন পার হচ্ছিলাম তখন আমি তোমাকে কথায় ভুলিয়ে রেখেছিলাম, তাই তুমি খেয়াল করোনি। বাবা, ঈশ্বর, পা ব্যথা করলে বলো, আমি কাঁধে নিয়ে নেব। চলো ওই গাছতলায় বসে খেয়ে নি। ঠিকই বলেছো আনন্দরাম, চলো তাই করি। এক যে ছিল বিদ্যাসাগর, পূর্ণেন্দু পুত্রী। এক যে ছিল বিদ্যাসাগর, ভীষণ বাজে লোক। বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর, দেখতে এলে বেলে, চাইতো কিনা লেখাপড়া শিখুক মেয়ে ছেলে। এক যে ছিল বিদ্যাসাগর, দেমাক ধারি ধাত, সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ। এক যে ছিল বিদ্যাসাগর, বুদ্ধি শুদ্ধি কই, লিখেই চলে শিশুপাঠ্য বই। এক যে ছিল বিদ্যাসাগর, কপালে তার গেরো, ওষুধ দিয়ে বাঁচাই কিনা গরিব গুরবোদেরও। এক যে ছিল বিদ্যাসাগর, মগজটা কি ফাঁকা, যে যেখানে বিপন্ন তার জোগানো চাই টাকা। এক যে ছিল বিদ্যাসাগর, ভীষণ বাজে লোক। বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর, ভীষণ বাজে লোক। ঝড় বাদলে ভিজি ঝরে ওরা আসে তোরে, পরে দেখা হবে। Da
শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জানাই। আজ 26শে সেপ্টেম্বর মহান ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। 1820 সালে 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন। পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর একজন বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গর্দাকার ছিলেন। সংস্কৃতি, ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃতি কলেজ থেকে 1839 সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। বর্ণপরিচয়, কথামালা, বড়দের প্রভৃতির বই তিনি লেখেন। বিধবা বিবাহ ও স্ত্রী প্রচলনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। 1891 সালে 29শে জুলাই বিদ্যাসাগর মারা যান।